بسمه سبحانه وسعدانا والصلاة والسلام على ذي المجد والمكان أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون। তো যারা আমার গত ভিডিও দেখেছেন তারা আপনারা অবশ্যই জেনেছেন যে কোনো মানুষ যদি ভবিষ্যতে সুখী হতে চায় এবং সাকসেসফুল হতে চায়, আমি বলেছিলাম তিনটা জিনিস যদি কোনো ব্যক্তি করে তাহলে অবশ্যই সে কী হবে, সাকসেসফুল হবে। যে প্রথম নম্বর কারণ হলো আল্লাহ তাআলার হক তথা 5 ওয়াক্ত নামাজ পড়া, সেটাকে আপনাকে করতে হবে জীবনে সুখী হতে চান। 2 নম্বর আব্বা আম্মার সন্তুষ্টি। 3 নম্বর আত্মীয় স্বজনের হক। এই জিনিসটা বলার পর অনেকেই মনে করে যে আত্মীয় স্বজনের হক, যে ভাই আত্মীয় স্বজনের হক বলতে তো আত্মীয় স্বজনকে তো কখনো খুশি করা যায় না। দেখেন, আত্মীয় স্বজনের হক শুধু টাকার সাথে সম্পৃক্ত না, যে আপনি টাকা দিবেন, শুধু টাকা দেওয়াটা আত্মীয় স্বজনের হক না। টাকা তো আপনার সামর্থ্যের সাথে সম্পৃক্ত। যদি আপনার সামর্থ্য থাকে জাকাত দেওয়ার তাহলে আপনি জাকাত দিবেন, যদি আপনার সামর্থ্য থাকে আপনার আত্মীয় স্বজনকে দেওয়া তাহলে দিবেন। এটা তো আলাদা বিষয়, আলাদা সাবজেক্ট। এটা তো আপনার সামর্থ্যের সাথে সম্পৃক্ত। যদি সামর্থ্য না থাকে তাহলে তো আপনার টাকা দেওয়ার কোনো প্রয়োজন নাই। তাহলে আত্মীয় স্বজনের হক কী? আত্মীয় স্বজনের হক হলো যে আত্মীয় স্বজনের খোঁজখবর নেওয়া, আত্মীয় স্বজনকে আপনার উপর সন্তুষ্ট রাখা। অসুস্থ হলে খোঁজখবর নেওয়া, বিশেষ করে যদি আপনি প্রবাসী থাকেন তাহলে আপন ফুফু, আপন চাচি, আপন চাচা, আপন ভাই, আপন দাদা, যে আপন মানুষ যারা আছেন, আপন নানা, আপন নানি, আপন দাদা, আপন দাদি, এই সমস্ত মানুষদের খোঁজখবর নেওয়া, মাঝে মাঝে সময় হলে কথাবার্তা বলা, এটাই হলো আত্মীয় স্বজনের হক। আর এটাই হলো তাদের সন্তুষ্টি। যদি আপনি তাদেরকে সন্তুষ্ট রাখেন, তাদের খোঁজখবর নেন, অসুস্থ হলে খবর নেন, তাহলে ইনশাল্লাহ তারা আপনার উপর সন্তুষ্ট থাকবে। আর যদি আপনি এমন হলেন যে আত্মীয় স্বজনের খোঁজখবর নিলেন না, অথচ আপনি আপনার ফ্রেন্ড বন্ধুদের সাথে কথা বলেন কিন্তু আত্মীয় স্বজনের হক আদায় করেন, দেখেন আত্মীয় স্বজনের হক যেটা, এটা আল্লাহ তাআলার বিধান, আল্লাহর হক। এটা কোরআনে বলা হয়েছে যে আপনি আপনার আত্মীয় স্বজনের হক আদায় করতে হবে। যেভাবে আল্লাহর হক আদায় করা বাধ্যতামূলক, ঠিক সেভাবে মাতা পিতারও হক বাধ্যতামূলক, ঠিক তেমনিভাবে আত্মীয় স্বজনের হকও বাধ্যতামূলক। এমনকি বলা হয়েছে আপনি যদি কোনো বাসে যান, 1 ঘন্টার বাস চড়েন, তাহলে ওই বাসের সিটে যে আপনার পার্শ্ববর্তী সিটে যে বাই রয়েছে, ওই বাইর হকও আপনার উপরে আছে। ওই 1 ঘন্টা চলবেন, ওই 1 ঘন্টার ভিতরে আপনি তাকে কষ্ট দিতে পারবেন না, অথবা ওই সিটের মধ্যে তার হক যতটুকু রয়েছে আপনার ততটুকু হক রয়েছে। যদি ওই সিটের মধ্যে তার হক থেকে আপনি বেশি বসেন, তাকে জায়গা না দেন, তাহলে ওই হকের কারণে কিয়ামতের দিন আপনাকে জবাবদিহি করতে হবে। এজন্য সুখী সাকসেসফুল হওয়ার জন্য যে 3টা শর্ত, সেটা হলো 1 নম্বর আল্লাহ তাআলার হক 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বর আব্বা আম্মার সন্তুষ্টি, 3 নম্বর আত্মীয় স্বজনের হক। আত্মীয় স্বজনের হক বলতে শুধু টাকা পয়সা নয়, সেটা আপনার সামর্থ্যের সাথে সম্পৃক্ত। আত্মীয় স্বজনের হক বলতে সবাইকে আপনার উপর সন্তুষ্ট রাখা, সবার মাঝে মধ্যে খোঁজখবর নেওয়া, ভালোবাদ খোঁজখবর নেওয়া, অসুস্থ হলে খোঁজখবর নেওয়া, এই জিনিস হলো আত্মীয় স্বজনের হক। বিশেষ করে আপন দাদা, আপন দাদি, আপন নানা, আপন নানি, চাচা, ফুফু, এই সমস্ত মানুষদেরকে মাঝে মাঝে কথা বলে তাদেরকে কী রাখা, খুশি রাখা। আর এদের দোয়ার মাধ্যমে এবং এদের সন্তুষ্টির মাধ্যমে আপনার জীবনে সাকসেসফুলতা আসবে। অনেক মানুষ আমরা খুঁজে পাই না যে এতদিন বিদেশ মারছি, এত কিছু করছি, কিন্তু সুখ তো আসে না। আর এই 3টা জিনিস যদি কোনো ব্যক্তি আদায় করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আম্মা আব্বার সন্তুষ্টি অর্জন করে এবং আত্মীয় স্বজনের হকও আদায় করে, তাহলে ওই ব্যক্তির যদি একদম বিটা বাড়িও না থাকে আর এই 3টা জিনিস করে এবং পাশাপাশি আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুলের মাধ্যমে রুজি করে, তাহলে সে দেশে হোক বিদেশে হোক অবশ্যই তার জীবনে সুখ আসবে এবং সে জীবনে ধন সম্পদের অধিকারী হবে। আর যদি এই 3টা জিনিস অর্জন না করে, নামাজ না পড়ে এবং মা বাবার সন্তুষ্টি অর্জন না করে, আত্মীয় স্বজনের হক আদায় না করে, তাহলে জেনে রাখুক আপনার ওই ব্যক্তি জেনে রাখুক যে এই 3টা জিনিস আদায় না করবে, যতই রুজি করুক, যতই টাকা পয়সা অর্জন করুক, তার জীবনে সুখও আসবে না এবং সে জীবনে ধনীও হতে পারবে না। আমরা এই 3টি কারণকে ধনী হওয়ার কারণ বলতে পারি। যে ব্যক্তি নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজ, মা বাবার সন্তুষ্টি অর্জন করবে এবং
আত্মীয় স্বজন হক আদায় করবে, সে যেই ধরনের হোক, যেই গণনার হোক, চাই মাস্টার হোক, চাই মোল্লা হোক, অথবা চাই সে একদম বিটা বাড়ির নাই এরকম মানুষ হোক না কেন, তিনটা জিনিস যদি আদায় করে এবং আল্লাহর উপর সন্তুষ্ট রেখে রুজি করে, তাহলে অবশ্যই অবশ্যই সে দুনিয়ার জীবনে সফল হবে, সাকসেস হবে। এটা কোরআনের কথা, আমার নয়, এটা কোরআন বলছে। এখন প্রশ্ন হতে পারে যে ভাই মানলাম এই তিনটা জিনিস যদি কেউ আদায় করে সে ধনী হতে পারবে, ধন সম্পদ অধিকারী হতে পারবে, তাহলে তো আমাদের সমাজে অনেক মানুষ দেখা যায় লাখ লাখ কোটি টাকার মালিক, কিন্তু নামাজ পড়ছে না, তার মা বাবাও তার উপর সন্তুষ্ট নয়, এবং এমনকি আত্মীয় স্বজন তাকে গালিগালাজ করে, তাহলে সে তো কোটিপতির মালিক, কোটি টাকার মালিক। একটা প্রশ্ন, এর উত্তর হলো, তাহলে আগে বুঝতে হবে আপনার ধন সম্পদ দুই জাত। এক নম্বর ফেরাউনি ধন সম্পদ, দুই নম্বর সুলাইমানি ধন সম্পদ। ফেরাউনও বাদশা ছিল এবং সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামও বাদশা ছিলেন, উভয়জন ধনী ছিলেন। তাহলে ধন সম্পদ দুই জাত, ফেরাউনি ধন সম্পদ, সুলাইমানি ধন সম্পদ। এখন আরেকটা প্রশ্ন হলো, কীভাবে ফেরাউনি ধন সম্পদ বুঝবো, কীভাবে সুলাইমানি ধন সম্পদ বুঝবো? দেখেন, ফেরাউনি ধন সম্পদ হলো ওই ধন সম্পদ যেই ধন সম্পদে আপনাকে আল্লাহ থেকে বিমুখ করে, যার ধন সম্পদে তাকে আল্লাহ থেকে বিমুখ করবে, তাহলে বুঝতে হবে তার ধন সম্পদ ফেরাউনি ধন সম্পদ। যার ধন সম্পদ তাকে বেনামাজি বানায়, তার ছেলে মেয়েকে বেনামাজি বানায়, তার স্ত্রীকে অসৎ চরিত্র বানায়, তার ছেলে মেয়ে তার ফ্যামিলিকে অভদ্র বানায়, দিন দিন ইসলাম থেকে সরায়, তাহলে বুঝতে হবে ওই ধন সম্পদ ফেরাউনি ধন সম্পদ। আর যার ধন সম্পদ তাকে আল্লাহমুখী করে, দান সৎকারমুখী করে, আল্লাহর ইসলামের দিকে ধাবিত করে, তার ছেলেকে ভদ্র বানায়, সভ্য বানায়, ফ্যামিলিকে সভ্য বানায়, ফ্যামিলিকে নামাজি বানায়, তাহলে বুঝতে হবে তার ধন সম্পদ ফেরাউনি ধন সম্পদ। তাহলে আমরা বুঝলাম ধন সম্পদ দুই জাত, ফেরাউনি ধন সম্পদ, সুলাইমানি ধন সম্পদ। ফেরাউনি ধন সম্পদ কি? যার ধন সম্পদে তাকে আল্লাহমুখী করবে, ইবাদতমুখী করবে, তার ফ্যামিলিকে ভদ্র বানাবে, তার স্ত্রীকে সচ্চরিত্র বানাবে, এটা হলো সুলাইমানি ধন সম্পদ। আর ফেরাউনি ধন সম্পদ হলো ওই ধন সম্পদ যার ধন সম্পদে তাকে আল্লাহ থেকে বিমুখ করবে, যার ধন সম্পদ ছেলে মেয়েকে অভদ্র বানাবে, অসভ্য বানাবে, স্ত্রীকে অসৎ চরিত্র বানাবে, এবং যত দিন যাবে ইসলাম থেকে যত সরাবে, তার ধন সম্পদ হলো ফেরাউনি ধন সম্পদ। এজন্য যারা ধন সম্পদ অর্জন করার পরে মেয়ে বেপরোয়া হয়, স্ত্রী বেপরোয়া হয়, যত দিন যায় ইসলাম থেকে তারা দূরে সরে যায়, তাহলে বুঝতে হবে ওই ধন সম্পদ হারাম ধন সম্পদ, ওই ধন সম্পদ ফেরাউনি ধন সম্পদ। আর যার ধন সম্পদ অর্জন করার পর তার ফ্যামিলি ভদ্র হয়, সভ্য হয়, তার ফ্যামিলির স্ত্রী সচ্চরিত্র হয়, পর্দানিসীন হয়, তার ছেলে মেয়ে ভদ্র হয়, তাহলে তার ধন সম্পদ ফেরাউনি ধন সম্পদ। তাই আল্লাহ তাআলা আমাদেরকে ফেরাউনি ধন সম্পদ অর্জন না করে সুলাইমানি ধন সম্পদ অর্জন করার তৌফিক দান করুন।